শাহজাদপুরে একটি দুর্ঘটনা ঘটিয়ে পালানোর সময়ে বিইউপির শিক্ষার্থী আবরার আহমেদকে চাপা দিয়েছিল সুপ্রভাত পরিবহনের ঘাতক বাসটি। সে সময় গাড়ি চালাচ্ছিল কন্ডাক্টর ইয়াসিন। তাকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে এই তথ্য নিশ্চিত করেছে গোয়েন্দা পুলিশ। সিসিটিভির ফুটেজে দেখে তারা নিশ্চিত হয়েছেন দুর্ঘটনার সময়ে জেব্রা ক্রসিংয়ে বেশ খানিকটা সামনে দিয়ে দৌড়ে রাস্তা পার হচ্ছিলেন আবরার। 1 মাসের মধ্যে এই মামলার চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। 19 মার্চ ভোরে গাজীপুরের উদ্দেশ্যে সদরঘাট থেকে ছাড়ে সুপ্রভাত পরিবহনের বাসটি। শাহজাদপুরে কলেজ ছাত্রী সিনথিয়াকে ধাক্কা দিয়ে গুরুতর আহত করে বাসটি। যাত্রীরা চালক সিরাজকে ধরে পুলিশে দেয়। জনতার রোশনালের ভয়ে মালিক ননীগোপাল ফোনে ইয়াসিনকে বাসটিকে সরিয়ে নেয়ার নির্দেশ দেন। সেখান থেকে সটকে পড়ার সময় প্রগতি সরণিতে রাস্তা পার হতে থাকা আবরারকে চাপা দেয় ইয়াসিন। ডিবির হাতে আসা সিসিটিভির ফুটেজে দেখা গেছে আবরার বসুন্ধরা আবাসিকের মূল ফটকের সামনে জেব্রা ক্রসিং থেকে কমপক্ষে 10 ফুট দূর দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। বাসটি তাকে চাপা দিয়ে জেব্রা ক্রসিং পর্যন্ত নিয়ে যায়। ঘটনাস্থলেই আবরার আহমেদের মৃত্যু হয়। এ সময় গাড়ির হেলপার ছিলেন ইব্রাহিম। গাড়ি চালক ছিল কন্ডাক্টর মিস্টার ইয়াসিন আরাফাত। সে সব বর্ণনাটাই পুরো বর্ণনাটা তার মুখ থেকে আমরা জেনেছি এবং সেটা সে যে এই গাড়ি চাপাটা দিয়েছে এবং আবরারকে হত্যা করেছে সেটাও সে স্বীকার করে। দুপুরে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয় মূল চালক সিরাজের তথ্য নিয়ে চাঁদপুর থেকে ইয়াসিনকে এবং মধ্যবাড্ডা থেকে ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়। 1 মাসের কম সময়ের মধ্যে আশা করি যে এটা তদন্ত প্রক্রিয়া শেষ করে ফেলব। দুইটা আলাদা আলাদা পিও এবং প্রথম ঘটনাটা ঘটিয়েছে কিন্তু মিস্টার সিরাজ। সেখানে প্রিন্সিপাল অ্যাকিউজড হবে সিরাজ। সেকেন্ড ঘটনার জন্য ড্রাইভার হলো মিস্টার ইয়াসিন আরাফাত। মালিক কেন বলবে? কন্ডাক্টরের যেখানে ড্রাইভিং লাইসেন্স নাই, সেখানে যদি এটা প্রমাণ হয় যে তাকে প্ররোচিত করেছে যে গাড়িটা নিয়ে পালানোর জন্য, সেখানে আসতে পারে, মালিকও আসতে পারে। আবরারকে চাপা দেয়া চালক ইয়াসিনের ড্রাইভিং লাইসেন্স ছিল না বলে জানিয়েছে পুলিশ। ইলেকট্রনিক এবং প্রিন্ট। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।